ইসরায়েল গোপনে অপরাধ গোষ্ঠী লেলিয়ে দিচ্ছে গাজায়, অবশেষে স্বীকার করলেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি জানান, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজার ভেতরে কিছু গোত্রভিত্তিক গোষ্ঠীকে সক্রিয় করতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব গোষ্ঠী আসলে লুটপাট ও সহিংসতায় লিপ্ত অপরাধী গ্যাং, যারা ত্রাণবাহী ট্রাক থেকে খাদ্য ও ওষুধ ছিনিয়ে নিচ্ছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, এন্টি টেরর সার্ভিস নামের একটি গোষ্ঠী রাফা এলাকার গোত্রনেতা ইয়াসের আবু শাবাবের নেতৃত্বে কাজ করছে। প্রায় ১০০ সদস্য বিশিষ্ট এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রগুলোর সুরক্ষার দায়িত্ব নেয়ার কথা বলছে। তবে এসব বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে এক সপ্তাহে প্রাণ গেছে শতাধিক মানুষের। গাজার মানবিক চিত্রকে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস বর্ণনা করেছেন মানব কসাইখানা হিসেবে। ৫ জুন একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৭০ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪ জন সাংবাদিকও রয়েছেন। হাসপাতাল সূত্র বলছে, শিশুদের রেহাই দেয়া হচ্ছে না। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির ব্যাপারে এখনও পুরোপুরি না বলেনি, বরং আলোচনায় আগ্রহী।